আর বউ বলছিল না যে জিমের জন্য কিছু কিনবো। আসার সময় এত জোরে নেমেছে পুরো ভিজে গেছি। একটা ঘরোয়া সুন্দর একটা হোমলি টেস্ট, বৃষ্টি ঠান্ডা ওয়েদারে এত সুন্দর খিচুড়ি। इसकी बहुत सारी लेयर्स हैं जिसको भी हम इंटरेस्ट बोलते हैं, पैशन बोलते हैं। সকাল সকাল উঠে দেখবে কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখে দিনের শুরুটা করবে, দেখবে বিষয়টা পজিটিভ ভাইব থাকে, মানে ভিতরে একটা পজিটিভনেস চলে আসে। এনিওয়েজ গাইস, তো সকালে আদা চা দিয়ে শুরু, তার সাথে সাথে আজকে ব্রেকফাস্টে রুটি কলা অ্যান্ড একটু জ্যাম। এনিওয়েজ, তো আজকে দিনটা শুরু করা যাক। আর আজকে আর একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে তোমার ডাম্বলস। তোমার বউ বলছিল না যে জিমের জন্য কিছু কিনবো, তো আমি এইটা চুজ করেছি। কেআরএক্সের এখানে 20 কেজির প্লেট রয়েছে, তোমার 3 কেজির চারটে, 2 কেজির চারটে করে 1029 টাকা। ডেলিভারি দেবে যদি অনেক দেরিতে, 24 মে। এইটাই যা একটু ডাউন সাইড, যে ডেলিভারি অনেক দেরিতে দেবে। তবে আমি চেষ্টা করবো যে আমাদের এখানে যে তোমার স্পোর্টসের দোকান রয়েছে না, ওখানে গিয়ে একবার খোঁজ নেওয়ার যে ওখানে আছে কিনা। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। সকালবেলা অফিসে চলে এসেছি। এখন একটা এই ব্যাটটা যা কিনেছিলাম না, সেই মজবুত ব্যাট, মানে এটা ধরলেই মনে হয় ক্রিকেট খেলি। কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়েছে, মানে সকাল থেকে বৃষ্টি, যা কাজ বাজ ছিল সেসব তো মেটানো হয়ে গেছে, কিন্তু বৃষ্টি থামছে না, তার জন্য আর বাড়ি যাওয়া হচ্ছে না। দেখি বৃষ্টি কখন থামে। গুড়ি বেশি জোরে পড়ছে না, তবে ক্যামেরা আছে, বেরোলেই ভিজে যাবো। তাই একটুখানি ভাবছি যে ব্যাট দিয়ে একটুখানি এরকম করতে আমার বেশ ভালোই মজা লাগে। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। সিরিয়াসলি আবার পুরো ভিজে গেছি, মানে একটুখানি ওই যে তোমার বললাম না ডাম্বেল সেগুলোর খোঁজ করতে কিছু দোকানে গেছিলাম, আসার সময় এত জোরে নেমেছে পুরো ভিজে গেছি। আবার স্নান করতে হয়েছে, যদিও সকালে করেছিলাম। এনিওয়েজ, এখন দুপুরবেলা জাস্ট ওয়েদারটা দেখো, মানে এত সুন্দর ওয়েদার। অনেকদিন পরে পুরো জানলা টাল্লা আমি সব খুলে দিয়েছি। এই সাইড দিয়ে সুন্দর হাওয়া ঢুকছে, এই সাইড দিয়ে পুরো খুলে দিয়েছি। ওয়েদারটা চুমু ওয়েদার যেটাকে বলে না, চারিদিক থেকে একদম পুরো ফ্যান ট্যান দেখো সব বন্ধ, তবুও আমি একদম চিল ওয়েদার, ঠান্ডা ওয়েদার। এনিওয়েজ, তো মা লাঞ্চে আজকে তোমার সোয়াবিন দিয়েছে, সোয়াবিন আর একটুখানি চানাচুর নিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে 5টা তোমার এগ হোয়াইট খেয়েছি, কারণ প্রোটিন ইজ ইম্পর্টেন্ট। এনিওয়েজ, সেই লাগে মনে হচ্ছে ছাদে গিয়ে হাওয়াটা খাই, তবে তার আগে পেটটাকেও তো কিছু খাওয়াতে হবে। লাঞ্চ টান ছেড়ে নিই, তারপর দেখি বিকেলে যদি একটু বৃষ্টি হয় বা এরকমই সুন্দর ওয়েদার থাকে, বিকেলে নিশ্চয়ই ছাদে যাবো। ভাবলাম টুকটাক কিছু শ্যুটের কাজ ছিল, ভাবলাম অফিসে গিয়ে মিটিয়ে নিই। এসছি, শ্যুটটা করতে বসেছি, অ্যান্ড বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে বৃষ্টিটা হেভি জ্বালাচ্ছে। দেখে মনে হচ্ছে পুরো আমি এখন স্নান করে এসেছি, কিন্তু না, আমি গেছিলাম তোমার ফ্ল্যাটে তোমার যা কাজ বাজ ছিল, গেছিলাম সুন্দরভাবে 1-2 ঘন্টার কাজ আছে, মিটিয়ে চলে আসবো। ও বাবা, বৃষ্টি আটকে রাখলো। তারপরে বাড়ি এসেই মা শুনলাম যে পিঁয়াজি করবে, আর বেসনটা কার আনতে যেতে হবে, বেসন আনলাম, তার সাথে সাথে তোমার একটা লেস নিয়ে আসলাম। এটা না খুবই একটা আন্ডাররেটেড লেস, মানে সবাই নীলটা বেশি পছন্দ করে, তবে আমার এটা বেশ সুন্দর লাগে। না, আমারও নীলটাই ফেভারিট, তবে এটা ভালো লাগে খেতে। এনিওয়েজ, বর্ষাকাল আর যদি পেঁয়াজি না হয়, তার সাথে যদি একটু টমেটো সস দিয়ে পেঁয়াজি না খাওয়া হয়, তাহলে কি বর্ষাকাল সার্থক? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এনিওয়েজ, এখন স্নানটা না একবার করতে পারছি, এই নিয়ে 2বার ভিজলাম। সকালবেলা যখন তোমার ফ্ল্যাট থেকে আসছিলাম তখন ভিজেছি, আর এখনও। তাহলে ফ্রেশ হয়ে নি, চলো আর একটু আদা দিয়ে চা খেয়ে নেবো। সিরিয়াসলি কমেডিয়ানটা হেভি করে, এনার নাম হচ্ছে তোমার অভিষেক। আমি দেখবে ইউটিউবে বেশ ভালো কমেডি, আর মাঝে মাঝে একটু হাসা ভালো, এরকম কমেডি ভিডিও দেখা ভালো, চিল থাকবে। এনিওয়েজ, আদা চা দিয়ে সুন্দর চা দিয়ে দিয়েছে, এরকম বৃষ্টির ঠান্ডা ওয়েদারে এরকম আদা চা। I don't wanna stay here, no. Ain't gonna keep it low. Now, if you wanna go, let's go. Let's wrap it up and hit the road. I just got an awesome vibe, striking the winner post. Now, liberty's on my mind. We've taken off, we've left the ground. You gotta understand that we get one chance. সিরিয়াসলি, মানে আমি যখন তোমার নিচে তো রান্নাঘর, মা রান্না করে, তো যখন আমি খাবার নিয়ে এরকম টেস্টি খাবার নিয়ে যখন উপরে আসি না,
এতই সিঁড়ি থেকে উঠছি, এত আনন্দ হয়, সেরকমই আজকে অনেকদিন পর ফিল হলো, অনেকদিন পর একটু আমার প্রিয় কিছু খাবার খাচ্ছি, যেটা হচ্ছে পেঁয়াজি। সিরিয়াসলি বাইরে বৃষ্টি হচ্ছে, সুন্দর ঠান্ডা ওয়েদার, গরম গরম পেঁয়াজি, সাথে একটু বাদাম ছড়িয়ে দেওয়া যায়, মুড়িতে একটু বাদাম, আর এই যে লেসটা সেটা পরে খাবো, আজকে নাও খেতে পারি। সো পেঁয়াজিটা যেরকম মুচমুচে, সে একদম পুরো বাইরে যেরকম তোমার চপের দোকানে ভাজা একদম তেল দিয়ে, সেরকম না, এটা আলাদাই টেস্ট, একটা ঘরোয়া সুন্দর একটা হোমলি টেস্ট। ক্রাঞ্চি ভাব আছে, ভিতরে টেস্ট আছে, আর ভিতরে লঙ্কা দিলে না আরও সুন্দর টেস্ট হয়ে যায়। তার সাথে একটু মিওনিস, একটু সস, আর একটা কামড়, আর সাথে একটু বাদাম দিয়ে মুড়ি। সেরা। সে তোমরাও জানিও যে বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন তোমাদের ফেভারিট স্ন্যাক্স কোনটা হয়ে যায়। আমার তো বলতে গেলে এটা বেস্ট স্ন্যাক্সের মধ্যে, হ্যাঁ এটাই বেস্ট স্ন্যাক্স বলতে পারো। পেঁয়াজির সাথে মুড়ি, একটু বাদাম, ব্যাস এতেই হয়ে যাবে। এখন দেখছিলাম তোমার D100 বলে একটা তোমার নেটফ্লিক্সের সিরিজ রয়েছে, সেটা দেখছিলাম, এটা দেখবো, তার সাথে এই সুন্দর খাবো, দ্যাটস ইট, আর কি চাই। How many? এখন তো আমি শিওর তোমরা সবাই জানো যে পাবজি লঞ্চ করছে, মানে পাবজির নামটা চেঞ্জ করে দিয়েছে ব্যাটেল গ্রাউন্ড বলে, তবে অ্যাকচুয়াল পাবজি লঞ্চ করছে হয়তো এই তোমার মে মাসের এন্ডের দিকে হয়তো চালু হয়ে যাবে। তো তোমরা যদি যাও, দেখো পাবজি গেমটা এমন একটা গেম যেটা আমি হয়তো সব থেকে বেশি কোনো গেম যদি খেলে থাকি, পাবজি খেলে থাকি। মানে যখন আগের বছর লকডাউন হয়েছিল তখনও তো পাবজিটা যায়নি, অনেক মাস ছিল, তারপরে গেছে, তো তখন আমি প্রায় পাবজি খেলতাম, আমার খুব ভালোও লাগতো গেমটাতে, এমন না যে প্রো ছিলাম, তবে ভালো খেলতাম। সো তোমরা যদি চাও পাবজি লাইভ স্ট্রিম দেখতে, যদি আসে, মানে যদি আসে না, মানে পাবজি তো আসবে, তাহলে অবশ্যই জানো, তাহলে এই ব্লগস চ্যানেলে তো আর পাবজি লাইভ স্ট্রিম করা যাবে না, আলাদা একটা চ্যানেল খুলে সেখানে করব। আর তার জন্য আমার একটা ভালো গেমিং পিসি নিতে হবে, যে পিসিটা রয়েছে সেখানে এডিটিংয়ের কাজ হয়, আর আমি চাই না সেখানে কোনো ঝামেলা হোক, আলাদা করে একটা পিসি নিতে হবে যেটা আমার বাড়িতেই থাকবে, ওটা অফিসে। আর এই পিসিটা বাদ দিয়ে, এই পিসিটা গেমের স্ট্রিম বা ওরকম গেমভাবে স্মুথলি খেলা যাবে না এই পিসিটা, কেননা এটার কনফিগারেশন একদম বলতে গেলে তেমন ভালো না যেখানে স্মুথলি গেম চলবে। তো এই পিসিটা সরিয়ে আমি ভেবেছিলাম অ্যাপেলের ম্যাকবুক যে M2 তোমার M1 চিপের যেটা বেরোবে সেইটা নেব। তো দুটো আমার চয়েস আছে, এক হচ্ছে M2 এর যেটা ম্যাকবুক প্রো বেরোবে সেইটা, আর না হলে একটা ভালো পিসি বিল্ড করবো যেখানে গেমও খেলতে পারবো, কারণ অ্যাপেলের ল্যাপটপে গেম খেলা যায় না। সো হ্যাঁ, এটাই তোমাদের সাথে সাজেশন নেওয়ার ছিল যে কোনটা অপশন করলে বেটার হয়। তোমরা যদি লাইভ স্ট্রিম দেখতে চাও তাহলে আমি পিসি বিল্ড করবো, না হলে আমার এডিটিংয়ের যা কাজের আছে তার জন্য অ্যাপেলের ম্যাকবুকটাই বেস্ট হবে। সো এই তোমরা কমেন্ট সেকশনে জানিও কোনটা বেস্ট হবে। অ্যান্ড গাইস, আজকের এই ডিনারটা ও হো মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ। আচ্ছা, আমি নাকি ওয়ান অফ দি ওয়ার্ডটা অনেকবার বলি, ঠিক আছে বলতেই পারি, কারণ আমার অনেক পছন্দ আছে, তাই সেরকমই পছন্দের মধ্যে এইটা আমার খুব পছন্দ। সেটা কি? খিচুড়ি, তার সাথে একটু চিপস, এটা হচ্ছে টরিটো, আর তার সাথে একটু ডিম ভাজা। হ্যাঁ, এর সাথে একটু আলু ভাজা হলেও ক্ষতি ছিল না, তবে আজকে এরকমই ওয়েদার, এরকম বৃষ্টি ঠান্ডা ওয়েদারে এত সুন্দর খিচুড়ি, একটু না অরিগানো এর মধ্যে দিয়ে একটুখানি তোমার দিয়ে দিয়েছি, যাতে অরিগানোর টেস্টটাও বেশ সুন্দর, এটাও ভালো লাগে। সো টোটাল এটা দেখে আমার আর মানে আর পাচ্ছি না, আর তর সহ্য না, এখন এটা খাবো আর কোনো ভালো সিনেমা টিনেমাও দেখবো। আজকের দিনের শেষ তাহলে এইভাবেই হবে। আর খিচুড়ি রিভিউটা দিয়ে দেওয়া, এক চামচ তো খেয়েই নেওয়া যায়, বেশ মাখা মাখা হয়েছে আর বেশ সুন্দর লাগে। খিচুড়ি সেরা লাগে। খিচুড়ি আমি এতটা প্রেমী যে কোথাও রাস্তায় দেখো না অনেক সময় ভোগ টোক দেয়, সুন্দর পাতায় খিচুড়ি দেয়, ওগুলো তো সেরা লাগে, মানে ওগুলোর মতন টেস্ট না, মানে খুব কম জায়গায় হয়। তবে আজকের টেস্টটা খুব সুন্দর হয়েছে, ওরকম আমি ওরকম খাই, মানে খিচুড়ি অতটা ভালো লাগে। তাই মাঝে মাঝে একটু ঠান্ডার ওয়েদারে, একটু বৃষ্টির ওয়েদারে মা করে দেয়, আর আমারও মনটা খুশি হয়ে যায়। তো তোমরা কমেন্টে জানিও এমন কোন খাবার খেলে এরকম মন খুশি হয়ে যায়, মানে দেখেই মনে হয় যখনই মা রান্না করে মনে হচ্ছে ও আজকে ভালো খাবো। তো তোমাদের এরকম ফেভারিট ডিশ আমাকে লিখো। এখন তো খিচুড়ি সারবো আর কোনো সিনেমা টিনেমা দেখবো। তাহলে আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আবার কালকে নতুন ব্লগে দেখা হবে। ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো joym.vim, ফলো করে নিতে পারো দাদাকে। এনিওয়েজ চলো কালকের ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।